সমস্যা নেই, আমি তো জিনদের সাথে পরিচিত হতে চাই, মানুষদের সাথে তো অনেক মেলামেশা করছি। আমি তো চাই একটু নিউ এক্সপেরিয়েন্স হোক আমার লাইফে। পাহাড়ের উপরে 500 টাকা দিয়েও কেউ আলফাড নিয়ে যায় ভাই, 500 রিঙ্গিত দিয়া, মানে কি যে আর বলার ভাষা নাই আমার। কিন্তু এটা হচ্ছে ডিপেন্ড অন লাক, যদিও এটার আগামাথা আমি গাইস কিছু বুঝি না। ভাই দুলতাছে আল্লাহ 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 আল্লাহ। পাই নিচে কিন্তু সেই রাস্তাটা বুঝছেন, যেটা দিয়ে আলোকিত শহর দেখা যায়। সিঁড়ি দিয়ে আমার টাইম একটা বিপদে পড়ছে, এই দরজা একটাও খোলে না, ভিতরে ঢুকে গেছিলাম, কেন কাজ করে না, আদিল রে আসতে বলছে। আরে বেটা আমরা তো পুরোটা সিঁড়ি উপরে নিচে ঘুরতে আছি, একটা গেট খোলে না। সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা। অ্যান্ড 16 ডিসেম্বর আমাদের দেশে থাকার কথা ছিল, বাট আজকে হয়েছে 15 ডিসেম্বর, বাট ব্লগটা আপলোড হবে 16 ডিসেম্বর পরে। দ্যাটস ওয়াই সবাইকে শুভেচ্ছা জানাই দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এসএম চৌধুরী, অ্যান্ড ইউ গাইজ আর ওয়াচিং মি। সো আজকের ইন্ট্রোটা গাইজ আমরা দিলাম সুইমিং পুলে, আর আজকে আমরা যাব গ্যান্ডিং আইল্যান্ড। তার আগে আমাদেরকে চলে যেতে হবে। কে ফোন দিছে? তানভীর ভাই, একটু ফোনটা ধরি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে ফালাক? Sadik, ¿cuál es Inta? Inta কোয়েস মিয়া মিয়া Ana, mía. Please. Inta. When in time on the road. এই আমার জ্যাকেটটা নিয়ে নেবেন ভাই, শীত আছে তো। দেখ জ্যাকেট নিছি। আমি তো শীত লাগাইতে যাচ্ছি ব্রো ওখানে। আমি তো একদম ডাইরেক্ট হাফ প্যান্ট পরে, তারপরে হচ্ছে তোমার হাফ প্যান্ট পরে, স্যান্ডো গেঞ্জি পরে গাইস যাচ্ছে তানভীর সাহেব। ঠিক আছে ভাই, আপনি বাসার নিচে দাঁড়ায়েন, ঠিক আছে? আমি আপনার ডাইরেক্ট বাসার নিচে আসতেছি। এরপর হচ্ছে তোমার ফ্লাইট আর ওই যে মোজা পরে। আচ্ছা, আচ্ছা। কিড ফ্রম দুবাই। আচ্ছা, রিচ কিড ফ্রম দুবাই। ওকে ওকে ওকে, আপনি থাকেন, আমরা আসতেছি, রেডি কবে হয়ে লাগবো? ভাই। আমরা তো ম্যাপস দেখে গাড়ি চালাই না, আসলে আমরা চালাই ডাইরেক্ট, আমরা মুখস্থ। কয় মিনিট লাগবে এটা তো আই ডোন্ট নো গাইস, আই ডোন্ট নো। বের হইছো? হ্যাঁ, বের হইছি। ওকে, আমি Okay. তাহলে নিচে দাঁড়াচ্ছি। ওকে ওকে, মিথ্যা কথা বলছি গাইস। ব্লগের ইন্ট্রো নিতে জাস্ট এখানে দাঁড়াইছি, আর আজকে আমরা হান্তুয়াতে খাবো। খাবার দাবার শেষ করে আমরা 5 জন মিলে চলে যাব গ্যান্ডিং আইল্যান্ড। লেটস সি। আচ্ছা, ড্রোন নেওয়া হয়েছে তো, লেটস সি কি হয়। অ্যান্ড হোপসো গ্যান্ডিং আইল্যান্ডের ভিতরে ব্লগ করা যাবে, দেখা যাক কি হয়। প্যারানাই চিল। যারা ভিডিওটা ফার্স্ট দেখতেছেন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। আর হ্যাঁ গাইস, এই ভিডিওতে কিন্তু কমেন্ট পড়বো আমি, আর কমেন্টের মধ্যে থেকে লাস্ট যে ভিডিওতে কমেন্ট করছিলেন ওগুলো আমরা আজকে গাড়িতে পড়বো। চল। Baby Johnson, জঙ্গল মেলা তোর বন্ধন, লাগা চন্দন, বাদে বিচিং, তোর সেনাগুলা করে তোর লগে সিচিং, হারাম খোর, মির্জাফর, আবার ভাবলো স্ট্রেট আউট রংটন, বেবি জনসন। আমাদের গাইজ একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হইছে, আমরা সারা রাত জাগার পরে ভূত পাহারা দিয়ে ঘুমাইতে বাজে যায় সকাল 6টা। তারপর আমাদের ঘুমের থেকে উঠতে কোনোদিন বাজে 5টা, কোনোদিন 4টা। আজকে কোনো মতে 1:30 বাজে উঠছি, বাইরে সাড়ে 3টা বাজে গেছে। আমাদের হাতে আলো থাকে হইছে 6টা থেকে 7টা পর্যন্ত। ওইটার মধ্যে আমরা দৌড়াদৌড়ি করে যতটুকু ভ্লগ কভার করা যায় অতটুকু ভ্লগ কভার করি। এন্ড অলরেডি 5টা ভ্লগ ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছি। আই নো গাইজ, ভিউজ মারাত্মক লেভেলের ক্র্যাশ খাইছে, কারণ এটা 5-6 মাস বসা ইউটিউব চ্যানেল। কিন্তু আপনারা চাইলে এটা আবার খারাপ যেতে পারে। কি করতে হবে গাইজ? কমেন্ট করতে হবে, একটা লাইক বাটন লাইক দিতে হবে। কি একটা অবস্থা না? এই সাবস্ক্রাইব, এই লাইক, এই কমেন্ট, এগুলো যখন আমাদের মনে করেন যে নতুন ইউটিউবার হয়েছিলাম তখন চাওয়া লাগছিল, বাট এখন চাওয়া লাগতেছে কারণ চ্যানেল ক্র্যাশ করছে। ক্র্যাশের কারণে মানে উপরে আসতেছে না। যদিও লেটস সি কি হয়, অ্যালগরিদম কি বলে। এন্ড হয়তো আমি আবারও হারিয়ে যাব এই ব্লগের মাঝখান থেকে হঠাৎ করে। এখন আমরা যাচ্ছি হইছে শহীদ ভাইয়ের একটা দাওয়াতে। উনি গরুর মগজ কিনছে, সেই মগজগুলা গাইজ এখন আমরা খাবো একটা রেস্টুরেন্টে, চকলেট রেস্টুরেন্ট। ওখানে বলছে ওখানে রান্না হয়েছে, ওখানে আসার জন্য আগে ফার্স্ট অফ অল পিক আপ করতে হবে তানভীর সাহেবকে হান্তুয়া তানভীর নাঙ্গা পয়েন্ট থেকে। আর আমরা অলরেডি চলে আসছি, আর মেবি মোস্ট 7 to 10 মিনিটস লাগবে। আসলে আমাদের ওই যে সুঙ্গাইবেসি চেরাস, আমরা যে সুঙ্গাইবেসি চেরাস ওখান থেকে হান্তুয়া, তারপর ওই যে বুকিত বিন্তাং সাইড, এই সাইড আমি গাইস ম্যাপস ছাড়া গাড়ি চালাই। ভালো না? একটা মাথা নষ্ট, কারণ আমরা এই রাস্তাতে যে পরিমাণ আসছি গেছি, এখন আমরা ম্যাপস ছাড়া গাড়ি চালাই। এই জন্য কয় মিনিট লাগবে সেটা বলতে পারি না। যখন আমাদেরকে কেউ আস্ক করে যে কয় মিনিট লাগবে, আমি যে তুমি তো নতুন না, আমি তো পুরান, সব পারি। এই যে এখান দিয়ে গাইজ এখন একটা বামে সুরঙ্গ আছে, সুরঙ্গ দিয়ে উঠে যাবো সুন্দর মতো হান্তুয়া। থ্যাংক ইউ আদিল, থ্যাংক ইউ ফাহিম, থ্যাংক ইউ মোয়েন, তোমরা আমাকে নিতে আসছো এই জন্য। কিন্তু আজকে আমার একটু পেমেন্টটা বেশি শুরু হয়ে গেছে, আবার শুরু হয়ে গেছে। শুরু আর শেষের কোনো কথা নাই, যতক্ষণ চলবে ততক্ষণ পেমেন্টের কথা আসবে, কারণ মানে টাইম ইজ মানি ব্রো। টাইম ইজ মানি। ইয়েস।
মানুষজন কমেন্ট দিছে আপনার কোনো কাম কাজ নাই। এই জন্যই তো আমার কাম তো এটাই, মানে এই যে ট্রাভেল করানো মানুষদেরকে, এটাই আমার কাজ, এটাই আমার কর্ম, এটাই আমার জীবিকা। আজকে একটু পেমেন্ট বেশি, কারণ হচ্ছে আমি অনেকগুলা ক্লায়েন্টদেরকে বাদ দিয়ে, যে বামে ঢুকো বামেটুকু মানে চকলেট তো এদিকে। চকলেটের দিক দিয়ে যেটাই। আমরা এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি লাঞ্চ করানোর জন্য। লাঞ্চ করানোর পরে আমরা যাবো হচ্ছে কোথায়? গ্যান্টিং হাইল্যান্ড। তো গ্যান্টিং এ ভাই আমার একটা বন্ধু আছে জিন, ওরা লাগে আপনার পরিচয় করে দেবো। সমস্যা নেই, আমি তো জিনদের সাথে পরিচিত হতে চাই, মানুষদের সাথে তো অনেক মেলামেশা করছি। আমি তো চাই একটু নিউ এক্সপিরিয়েন্স হোক আমার লাইফে, অ্যাডভেঞ্চার হোক। গ্যান্টিং হাইল্যান্ড থেকে আমি মাঝে মধ্যে লাভ দিতে পারি মতো। কি কস? তুমি কি ফাহিম আসলে পরিচয় করে দিচ্ছ জিনের সাথে আমার? কোন জিনিস সাথে? এই যে গ্যান্টিং এ তোমার একজন ফ্রেন্ড। হ্যাঁ করে দিব। কারণ হচ্ছে আমি মানুষের সাথে আসলে মিশতে মিশতে অতিষ্ঠ হয়ে গেছি। ঠিক আছে, সমস্যা নাই, আপনি টেনশন করেন না। আমি একটু মানে কি অদৃশ্য হতে চাই জিনদের সাথে। ওইটা পারবেন না কেন? এটা হইলে আমাদের বাসায় আসতে হবে আপনাকে। লেটস গো। সো রাইট নাও গাইস, আমার সাথে দেখে আপনাদের সাথে আসছে ভাই। ওরে মাত্র আনছি, বলতেছে যে ভাই খিদা লাগছে, যদি কিছু খাওয়াই দেন দুপুরবেলা। আমি বললাম যে ঠিক আছে, আমরা পিক করতেছি, শহীদ ভাইয়ের একটা দাওয়াত আছে, ওই পিকটা করে আপনারা নিয়ে যাচ্ছি। কিন্তু আসার পর তো ভাই টাকা দিতেছে খালি টাকা চাই। ওনার একটু মাংসের এক পিস দিয়ে দেন। আচ্ছা শহীদ ভাই যে এত সুন্দর হেয়ার কাট, এত সুন্দর বিয়ার কাট, একটু পিছনে দেখাও শহীদ ভাই এটাই তো, এটা মগজ। মগজ নাকি? এটাই মগজ। এটাই মগজ। লেটস সি আজকে এটা খায়া কি এক্সপিরিয়েন্স হয় আমার। দুবাইতেও খাইছিলাম, হয়তো শহীদ ভাই নাইলে তানভীর ভাইয়ের বিয়ের প্রোগ্রামে আমরা একটা দুরুস খাচ্ছি। না, আমার তো বিয়ে করে ফেলছি ভাই। সমস্যা তখন একটু আগে করি নাই বলছি, আবার করছি বলছি। আমি তো বিয়ে হইতে অনেক বেশি ভয় পান। ভয় কেন হবো? ওনাকে, উনি আমার ভালোবাসা, মানে অবশ্যই ওনাকে সম্মান করি আর কি। বলেন আপনার কলজা মনে করেন বাইরে জায়গা, এরপরে গলাটা ছোট হয়ে যায়, কারণটা কি? এত বেশি মানে রুচির মতো একটা খাবার দিচ্ছে, যার কারণে ওটা আপনার চিটংয়ের মতো আর কি। চিটংয়ের যেমন ডিম ভাজা দিয়ে খাওয়া যায়, বাট কিছু না থাকলো আবার কি চিংড়ি মাছ তো খাওয়া যায়। ঠিক আছে, আপনার মগজ নাকি? সো রাইট নাও গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ। অ্যান্ড হান্তুয়া আজিজ ভাইকে অনেক ধন্যবাদ। আজিজ ভাই কই গেল? আজিজ ভাই, ওই যে আজিজ ভাই এখানে। থ্যাংক ইউ। অ্যান্ড আমাদের এই খাবারের গ্রান শুনে আরেকজন চলে আসছে। তুমি সেই শাকিল না? শাকিল, থ্যাংক ইউ ভাইয়া। তুমি যে গরুর মগজটা খাইতেছো, এটা কি ঠিক? থ্যাংক ইউ 6 মাস পরে গরুর মগজ খাইছি। 6 মাস পরে? আমি শুধু একটু করে শুনছি আপনি গরুর মগজ খাবেন, এই জন্যই আমি টান দিয়ে চলে আসছি। এই যে এই গরুর মগজ আমার কিনতে গেছে এই যে শহীদ ভাই, আবার রান্না করছে। হ্যাঁ, এই গরুর মগজের কাহিনী হচ্ছে এইটা, তুই বুঝতেছস? আল্লাহ আপনারা আরো একটা বোতল, আরো 2টা বোতল। ছি। আমরা কোথায় খাইতেছি? আমরা চকলেটে খাইতেছি, চকলেটে। সো রাইট নাও গাইস, আমরা খাচ্ছি ঠিক হান্তুয়ার পাশেই, মানে এই যে কেনাঙ্গা পয়েন্ট। কে নাঙ্গা মানে কে? আমি বলো না মানে আজিজ ভাই। ঠিক KWCর অপোজিটে। আর এখন আমরা যাবো হইছে গ্যান্টিং আইল্যান্ড। সো লেটস গো। দূরত্ব বেড়ে গেলে মুছে নাই স্মৃতি, দাঁড়িয়ে আমি নিভে গেল সড়কের বাতি, যেখানে রেখে গেলে সেখানে আজ তোমার অপেক্ষা, শুধু জানতে বাকি কি ভুলে আমি। টাইম গাইজ, আমরা এখানে দাঁড়াইছিলাম, আমার যে একটা MX ট্রাইবের সাথে ছবি আছে, ফ্যামিলি নিয়ে আমরা গ্যান্টিং আইল্যান্ড যাচ্ছিলাম। এই প্লেসটার মধ্যে আমরা দাঁড়াইছিলাম। ফেসবুকের ভিডিও মেক ছিল এটা, বাট অনেকেই বলছিল যে ইউটিউবে ভ্লগ করেন। সো ইয়েস গাইজ, ফাইনালি আমরা গ্যান্টিং আইল্যান্ডের একটা ভ্লগ বানাইতেছি। এটা কি ভাই? এটা হচ্ছে মানে এনার্জি নিচ্ছে, এনার্জি ঠান্ডা। এইটা এটা নিচের থেকে উপরে ওঠাচ্ছে আর কি এনার্জি। নিচের মানে থেকে এখন উপরে আমরা নিচে। নিচে আছি, এই জন্য যখন উপরে উঠবো তখন এখানে। বাট আমি ভাই যতবারই এই গ্যান্টিং আইল্যান্ড আসছি, ততবারই বৃষ্টি, ততবারই মেঘ, ততবারই ঠান্ডা, মানে উপরে উঠতেছি। না, আর মালয়েশিয়ার ওয়েদারটা হয় কি তোমার ডিসেম্বর মাসটা হচ্ছে পুরোটাই কি ঠান্ডা, বৃষ্টি। হ্যাঁ। আর এই ডিসেম্বর মাসে আমি ভ্লগ করতে Vlog এই করতে মালয়েশিয়াতে আসছো। টপকাইছি। বাট প্যারা নাই, চিল। একটু পরে উঠেই গাইজ আমি আমার জ্যাকেট লাগাই ফেলবো। আরে ভাই বৃষ্টি পড়তেছে,
অলরেডি বৃষ্টি পড়তেছে আর আমরা এদিকে ড্রোন সেট করতেছি যে ড্রোনটা একটু ফ্লাই দেবো আর কারণ হইতেছে কি? উপরে রেস্ট্রিকশন থাকতে পারে, দ্যাটস ওয়াই আমরা ড্রোন ফ্লাই নাও করতে পারি, বুঝছো? মনে হয় না রেস্ট্রিকশন থাকবে, আর- ওই ইয়া কি বলে ওই একদম উপরে গিয়ে মনে হয় না রেস্ট্রিকশন থাকবে। থাকতে পারে, বাট উপরটা মারাত্মক সুন্দর। হ্যাঁ। চেষ্টা করব ওখানে যদি পারমিশন থাকে আচ্ছা তাহলে আজকে আমরা ওই যে উড়াবো। ওই টেম্পলটাতে নামবো, কখনো ওটাতে নামা হয় নাই। কোন টেম্পল? এখানে একটা টেম্পল আছে চাইনিজদের, ভাই ওটা কিন্তু মারাত্মক সুন্দর। আমি তোমারে বলি সব সুন্দর ঠিক আছে, বাট গ্যান্ডিং আইল্যান্ডে সমস্যা আছে, সমস্যা। এটা তোমার মানতে হবে। অনেক মানুষ বাংলাদেশি আছে যারা গ্যান্ডিং আইল্যান্ডে আসছে, আসার পরে জিনে বিনে ধরছে, ধরে আবার গেছে গা। তা তুমি কিনলে গে ওই ভেজালের মধ্যে যেতে দিচ্ছ যে বারবার। না না, এটা বেজাল না তো, আর মেয়ে ওখানে আরো বেশি থাকে, মিডলে ওখানে আরো বেশি থাকে, এটা আমি জানি। বাট বৃষ্টি পড়তেছে, চেষ্টা করি ড্রোনটা ফ্লাই দেওয়া যায় কিনা। লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ অফ দিস হিলসের মাঝখান দিয়ে এত উপরে ড্রোন কেমনে উড়াম আমি এই চিন্তায় আছি, বাট ড্রোন ভিজবে কনফার্ম। দূরে থেকে দাঁড়িয়ে আজও দেখি তোমায়, কখনো কি ভেবেছো কষ্ট লাগে আমার, এভাবে কি বলো ভালো থাকা যায়, শূন্য হয়েছি তোমার ভালোবাসায়, একাকী মন যে আর মানে না। সো হাউ ওয়াজ দ্য এরিয়াল ভিউ অ্যান্ড সিনেম্যাটিক ভিউজ? ড্রোনটা একটু উপরে ফ্লাই দিছিলাম, ফ্লাই দেওয়ার পরে মানে বৃষ্টির ফোঁটাগুলো অলরেডি লেন্সের মধ্যে পড়তেছিল, তাই চিন্তা করলাম যে ড্রোনটা বাজাই দিয়ে লাভ নাই, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এইখানে গাইজ দাঁড়াইছি, আমরা একটা রিলস বানাইছি, কিছু ছবি তুলছি অ্যান্ড ব্লগের কিছু শুট নিছি। এখন আমাদের চলে যেতে হবে তাড়াতাড়ি উপরে, কারণ ঘড়িতে সময় বাঁচতেছে অলরেডি 5টা, আর আমাদের হাতে ডে লাইটের সময় আছে 1.5 ঘন্টার মতো। মালয়েশিয়াতে আলো 7টা বাজে শেষ হয়, মানে 2 ঘন্টা, 6:30 to 7টার মধ্যে আলো বন্ধ হয়ে যায়। আর এখানে তানভীর সাহেব ছবি তুলতেছে। ব্রো লেটস গো, হয়ে গেছে। তোমার কি শীত লাগে না? শীত লাগে না তার। সো লেটস গো, আমরা এখন চলে যাই ডাইরেক্ট উপরে। সো বেটা গাইস, আমরা পৌঁছে গেলাম প্রিমিয়াম আউটলেটস এর পার্কিং এ, আর আমরা এখানে পার্ক করছি। আউটলেটের পার্কিং এ আসলে হিউজ পরিমাণ মড করা গাড়ি দেখা যায়। প্রোটনডারে কি পরিমাণ মড করছে যেটা বলার বাইরে, এন্ড সবকিছু একদম লো টাইপের। আর এখানে পার্কিং এ হিউজ মানে মডিফিকেশনস কার পাওয়া যায়। আমরা পাসপোর্ট নিয়ে যাচ্ছি, আমরা হয়তো আপার হিলে যাব। এই একটা প্লেস যেখানে মানুষ একবার দিয়ে দেয় আবার একবার নিয়েও যায়, মানে আপনারা হয়তো বুঝতে পারছেন, মানে একবারে টপ প্লেসে। আর এখানে যে উপরে, এটার উপরে হচ্ছে শপিং মল, ওখানে জাস্ট সুন্দর কিছু ভিউ আছে। অ্যান্ড দেখলাম যে ড্রোন মনে হয় না ফ্লাই দেওয়া যাবে, আর কারণ বাইরে প্রচুর পরিমাণে মেঘ, হারায় ফেলার চান্সেস বেশি। 1,20,000 টাকা ম্যাচ দিতে পারে। পাসপোর্টটা আনার রিজন কি জানেন? কই যাবি তোরা? কি দেখতে যাবি? পাসপোর্ট আনছিস কেন? যদি চেক করে আর কি। প্রিভিয়াস পাসপোর্ট আগে চেক করতে, এখন দেখি তেমনভাবে করে না। আর বিদেশে গেলে বলে যে 4টা পাসপোর্ট কেন আনছেন আপনি সাথে করে? এই একটা, তারপর আমি 3টা খুলে আলাদা করে রেখে দিছি, আর একটা সিঙ্গেল রাখছি। তারপর খারাপ জায়গায় যেও না। খারাপ জায়গায় কই আসলাম? ওই যে উপরে আপার হিল। যেখানে আসছো আমি ওখানে আসছি। আমি তো ভাই এখানের যে খারাপ জায়গায় আসো তার আমিও আমার ভাল লাগে হইছে প্রিমিয়াম আউটলেটের যে দোকানগুলো আছে না, ওইগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। আমি তো শুধু প্রিমিয়াম আউটলেট আর কেবল কার রাইড। কেবল কার রাইড, কেবল কার রাইডটা মজা আছে, যেটা আর উপরে কোথাও ওঠে। যায় না। আর কোথাও যাও না? আর উপরে উঠে যে বামে দিকে দেখতে যাও, ডানে বামে, যেখান থেকে মানুষ অনেক টাকা নিয়ে যায় আবার অনেক টাকা দিয়েও যায়। ওই জায়গা তো কেউ ওখানে হাসে কেউ কাঁদে, ও। হাসি কান্না সবগুলো একসাথে যেখানে থাকে। ভাই মানিব্যাগ ফালাই দিয়েছি। যদি প্রিমিয়াম আউটলেটসে কিছু ভালো লাগে কিনতে হবে না ভাই? তুমি তো- এখানে কি অফার টফার আছে? হ্যাঁ অফার থাকে তো সবসময় এখানে, এখন পাওয়া যেতে পারে অফার। অফার পাওয়া যেতে পারে। ওই যে ক্রিসমাস ও। অফার থাকলে। আজকে তো 15 তারিখ না, আরো 10 দিন আছে না, এত তাড়াতাড়ি অফার দিবে না। কালকে যেহেতু আমার বার্থডে, তুমি আজকে রাতে আমাকে কিছু একটা কিনে দিতে পারো চাইলে। কার বার্থডে? আমার কি এর বার্থডে? কি বলে বার্থডে? নগদ বানাই লিছি। কালকে আমার বার্থডে না। পাসপোর্টটা দিই তো। পাসপোর্টে তো কোনো কিছু না, অথেন্টিক পাসপোর্ট দেখি। বাংলাদেশের পাসপোর্টে কোনো কিছু অথেন্টিক থাকে না। তো তোমার কি মালয়েশিয়ান পাসপোর্ট নাকি? তুমি কি বিয়ে করছো নাকি মালয়েশিয়ান? না। দেই ভাই পাসপোর্টে দেই। রিয়েল বার্থডে হচ্ছে কালকে। আন্দাজি একটা পিনিক রিয়েল বার্থডে। আজকে গ্যান্ডিং গেছি, রিয়েল বার্থডে কালকে। এন্ড ইয়েস গাইস, সেই পরিমাণ একটা অস্থির লেভেলের এখন ঠান্ডা হাওয়া আসতেছে। তোমরা একটু এখানে ঘুরো আর আমি ভাই একটু ছেড়ে আসি। আজও বৃষ্টিতে আমি একা একা ভিজি, আজও তোমাকে শীত পথে মনে খুঁজি। এখানে আসার আমার সবচেয়ে বড় একটা রিজন হয়েছে যে এই প্লেসটা গাইস পুরা আমার মতো। আর এখানে আমি গাইস দাঁড়াইতে পারি, গ্লাসের সাথে হেলান দিতে পারি, মাথা নষ্ট শুট করতে পারি। সবচেয়ে পছন্দের জায়গা হয়েছে এই কোণাটা আমার। ভাই হের মিয়া, পাগল নি মিয়া, 8-10 তলা উপরে পড়ে যাবো। সমস্যা কি? হ্যাঁ, কি সমস্যা কি? এই যে আছে না জ্যাকেট, জ্যাকেট থাকলে কিছু, হ্যাঁ, বাট পিছনে আই ডোন্ট নো আসতেছে কিনা, ভিউটা আসতেছে, জাস্ট মেঘটা গাইস এইভাবে যাচ্ছে, এইভাবে। ভাইয়া গ্যান্ডিং আইল্যান্ডে আসছি, এখানে প্লিজ ফাপড় দিও না। গেন্টিং তো ফাপরের জায়গা ব্রো। গ্যান্ডিং ফাপড়ের জায়গা। এই তো বড় করো 500 টাকা দিয়ে এরকম কালভার্ট পাওয়া যাবে।
ভাই এই জায়গার লাগে কাজ করে ভাই এই জায়গার নিউজ কি জানেন? এই জায়গায় যারা উপরে আসে এই একবারে পাহাড়ের উপরে চাঙ্গে আছে ভাই, এই পাহাড়ের উপরে 500 টাকা দিয়েও কেউ আলফাড নিয়ে যায় ভাই, কি 500 রিঙ্গিত দিয়া, মানে কি যে আর বলার ভাষা নাই আমার। কিন্তু এটা হচ্ছে ডিপেন্ড অন লাক। যদিও এটার আগামাথা আমি গাইস কিছু বুঝি না, আমি একবার লাস্টবার দেখছিলাম, তো এটার আগামাথা কিছু বুঝি না। সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হইছে যাদের বয়স 70-এর পরে, সবচেয়ে বেশি মানুষ হচ্ছে ওইখানে 70-এর পরে, মানে 60-70-এর পরে, মানে ইয়াং মানুষ খুবই কম। কারণ এই চাইনিজদের টাকা খরচ করার আর জায়গা নেই তো, এরা কি করবে এই বুড়া বয়সে? এটা কি চাইনিজদের জন্য করা হয়েছে? বেশিরভাগই তো এখানে চাইনিজ করা তো ওরকম নির্দিষ্ট কারোর জন্য হয় নাই, বাট চাইনিজরা বেশি চাইনিজ ইউজ করে। বুড়াগুলো বেশি করে থাকে, আমাদের টাকার অভাব নেই। এটা কাহিনী আছে ভাই, এটা জিনবুতে এই টাকা দিয়ে যায়, নাহলে এই টাকা পাই কই, এত টাকা করতে পায়? এই ভাই হাজার হাজার কোটি টাকার মালিক করা, এটা হাত সত্যি কথা, এটা জিনবুতে টাকা দিয়ে যায়, নাহলে হয় না। এর লেগে হে খালি এই জিনবুতের কাছে যাইতে চায়, মানে কিছু যদি দিয়ে দেয়। চলো আমরা উপরে যাই, শপিং সেন্টারে যাই। আজ বৃষ্টিতে আমি একা একা ভিজি, আজ তোমাকে শীত পথে মনে খুঁজি প্রতিদিন প্রতিক্ষণ এই আমি। সো ফাইনালি গাইজ আমরা ফসিল থেকে বের হয়ে গেলাম। এখানে লাস্ট টাইম আমরা আম্মুর জন্য ঘড়ি খুঁজছিলাম, কিন্তু পাই নাই। এবার আম্মুর জন্য নিছে, মানজের আম্মার জন্য নিছে, টু মমস। এটা হচ্ছে ওদের হ্যাপি নিউ ইয়ার ওরা করবে। মানজের জন্য না পাঠাইলাম আমি, দেশে না পাঠাইলাম। এই কয়দিন আগে না আমাদের সবসময় নিতে হবে না ভাই, কয়দিন আগে ভালোবাসার মানুষ তো না আছে একটাই। কয়দিন আগে না অ্যানিভার্সারি গেল, দিলাম না। সবসময় অ্যানিভার্সারি, সবসময় অ্যানিভার্সারি, প্রত্যেকদিন অ্যানিভার্সারি ভালোবাসার মানুষের জন্য। এই ভ্লগটা তানবীর ভাইয়ের যে হবু বউ যে দেখবে, সে এই প্রমাণটা রাখবে, সে যে কথাটা বলছে সে কথাটা সে রাখে কিনা সেই বিষয়টা কিন্তু দেখতে হবে, তাই না? ইয়েস, শহীদ ভাই বলছে অবশ্যই। কালকে আমার বার্থডের জন্য কি গিফট দিচ্ছ? আরে কি তোমার বার্থডে মিয়া, ভন্ডামি করো মিয়া, তোমার বার্থডে হলে আমরা আগেই জানতাম। এই আদিল ফেসবুক চেক দে তো। ফেসবুকে তো আমার ইয়া নাই, অথেন্টিক নিউজ এই দেয়া নাই যে তো। এই যে বাটপারি করার এই যে একটা জিনিস আছে না, আর বেশি গিফট করলে ডিম। হান্তুয়াতে কয়টা ডিম দিবেন, আমি আর মারমু। হান্তুয়ার ডিমের ডিলার আমি, ভাই ডিম করে দিবেন, আরে মারমু। ডিমের গাড়ি লই আমি। দেখছেন ডিমের গাড়ি রেডি। ব্রো তুমি আমার সাথে পোল্ট্রি নিয়ে নিলা? তোমাকে ডিম দিয়ে গোসল করাইবো। ডিম দিয়ে যদি কয় আমার কালকে বার্থডে, তাহলে আমরা ডিম মারমু, আমরা গিফটও তুমি যদি দেবো। আমাকে এক্সপেন্সিভ গিফট দাও, তুমি আমাকে ডিম ময়দা যা ইচ্ছা তাই দিয়ে গোসল করাও, কোনো প্যারা নাই। তাহলে ঠিক আছে, খালি গিফট দাও। ঠিক আছে তানভীর ভাই, আমি বলছি আপনারে এই গাছ চিপায় দাঁড়ায়েন না, পিছে যে হাইগা দিছে এটা কি আপনি খেয়াল করছেন? এটা আবার হাত দিয়ে ধরেন কেন? ই ভাই ভাই হুঙ্গেন আপনাদের পারবেন, হুঙ্গেন হাত দিয়ে হুঙ্গেন, আবার প্যান্টে মুছতাছে, কি করতেছে, আর কোনো ফিল নাই। সো রাইট নাও গাইস, এখন আমরা যাবো হইছে একদম আপার হিলে, মানে কেবল আজকে আমরা টেম্পলটাতে দাঁড়াবো আজকে। না ভাই দাঁড়ায়েন না, না দাঁড়াবো, ওটা সুন্দর অনেক ভাই কেবল কার রাইড দিয়ে আসি, রাত হয়ে গেলে অনেক ঠান্ডা লাগবে। কেবল কার দিয়ে তো টেম্পলে দাঁড়াবো। 19 রিঙ্গিত করে গেল এই এক একটা আপ ডাউন টিকেট। এটা আমার কাছে না ভাই, একজনের কাছে রাখেন, এটা দিয়ে আবার আসতে হবে। তানভীর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আজকে তোমাদেরকে ভ্রমণ করাচ্ছি গেন্টিং হাইল্যান্ড আবারও। লাস্ট টাইম আন্টি, কাশফি, মানজিয়া সবাই ছিল, তারপরে হচ্ছে আমাদের প্রিন্সেস ফাজরিন ছিল, আর এই আনলাম তোমাদেরকে, আনলাম ঘুরাইতে আমি যে একটা আজকে আলাদা করে- পেমেন্ট ফ্রি, না ঠিক আছে? তোমার জন্য আজকে পেমেন্ট ফ্রি, মানে পেমেন্ট ফি বলতে মানে যেটা তোমার সাথে কন্ট্রাক্ট থাকে ডেইলি, হ্যাঁ। টাকা যেটা নেই তোমার হ্যাঁ। কাছে, ওটা আজকে মানে নিব না, এটা আজকে তোমাদেরকে চালান জালান রাস্তা মাপো এই ইয়ার টিকিট কই, কার শহীদ ভাই টিকিটটা কই যে এখানে। ভাই ধরেন এটা, আচ্ছা সামনে যে গেটে যাবে দিয়ে দিতেছে, আহেন। সো ফাইনালি গাইস আমাদের কেবল কার অলরেডি চলে আসছে, অ্যান্ড ইয়েস আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছি। এখন কি হবে জানোস, এখন সবার আমার এই জায়গার এই উপর সাইডটা দেখলে না একটু মাথাটা ঘুরায়, কিন্তু এখন আমি অভ্যাস হয়ে গেছে, বুঝছেন ভাই? কারণ লাঙ্কা হইতে এর চেয়ে বড়টার মধ্যে আমরা উঠে গেছি। লাঙ্কা হইটা এটার থেকে বড়, অনেক বড়, এটার থেকে অনেক বড়, আর এটা খারাপ, আর লাঙ্কাটা খারাপ, প্লাস হইছে সমুদ্র দেখা যায়, পাহাড়ও দেখা যায়। বাট যদি বৃষ্টি না হইতো সিনেমেটিক ভিউ, ভাই কি ঠান্ডা দিছে রে, আল্লাহ বাবা রে বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তুলে লিও। কান মান বন্ধ হচ্ছে, গাইস লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউস, আপনারা দেখেন ভাই। এত মায়াতে জড়ালে তবু আমি একা রাখুনি কখনো, ভেঙেছ কত কথা আড়ালে। গাইস আমরা
কিন্তু অলরেডি মেঘের মধ্যে হারাই গেছি, আর এইখানে একটা স্টেশন, এই স্টেশন থেকে আমরা দাঁড়াবো না, দাঁড়াবো, দরকার নাই ভাই। দাঁড়াই। আরে তারা কি করবে সুন্দর আছে অনেক। ভাই, কুয়াশা দিয়ে নামতে নামতে অবস্থা খারাপ হয়ে যাবো। শীত সমস্যা নাই তো। শীত লাগতেছে ওনার, আপনি তো কুয়াশার মধ্যে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন। এই দেন, এটা একটা স্টেশন, এটা হইছে যে চাইনিজ টেম্পল। না না, এটা দিঘিনালা, এরপর সাজেক। এটা হচ্ছে দিঘিনালা, এরপর সাজেক। অলরেডি আমাদের দরজা খুলে গেছে, কিন্তু আমরা নামবো না এখানে, আমরা ডাইরেক্ট চলে যাবো হইছে একদম উপরে। যেই পরিমাণ কুয়াশা ভাই, নিচের ওই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবো না। আর ড্রোন কি ফ্লাই দিমু, সব তো বৃষ্টির কুয়াশার মধ্যে। আমরা গাইজ এখন আছি গাইজ মেঘের মধ্যে। এই মেঘ, ও বাজি বাইরে ভাই, আসলে ভয় পাইছি ভাই নিচে দেখে। থাক ভাই, আমার আর ব্লগ করার মুডে নাই ভাই, থাক চুপচাপ থাকি আমরা, আল্লাহ আল্লাহ করি। ভাই আমার জ্যাকেট ম্যাকেট সব ভিজে গেছে। ভাই এবার কিন্তু বেশি দুলতাছে, আমার মনে হচ্ছে কি নিচে পড়ে যাইলে আমি ভয় লাগতেছে ব্রো। ভাই দুলতাছে 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 দুলতাছে, আল্লাহ 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 আল্লাহ। পাই নিচে কিন্তু সেই রাস্তাটা বুঝছেন, যেটা দিয়ে আলোকিত শহর দেখা যায়, ওই রাস্তাটা কিন্তু ভাই বেশি দুলতাছে। আয়া পড়ছি মনে হয় ভাই, কি দোলা দিতাছে এরা। যদি মনে পড়ে আমাকে আবার চলে এসো হারানো পথে। আমি তোমার একটা রাইড দেই, যে কোনো একটা রাইডে উঠো ভাই। সবচেয়ে ডেঞ্জারাসটা কোনটা? এটা 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 তারপর এটা কোনো প্যারা নাই, হ্যাঁ, কারণ আমি সিঙ্গাপুরে এর থেকে ডেঞ্জারাস রাইড করে আসছি। তুমি সিঙ্গাপুর এটা থেকে ডেঞ্জারাস রাইড করছো? ওটা একদম অন্ধকারের মধ্যে আচ্ছা ভাই, আমার কথা সেটা না, এটা যে এমনি হুইয়া যায়, এটা যে আমরা তিন পোল্টি মোল্টি খায়, পেট খালি করে উঠতে হয়। হ্যাঁ, যাতে ভয়ে না কাঁদো। আমরা চারজন মিলে এটাই রাইড করি। পাগল নাকি? হ্যাঁ। মানজিয়ারা লাস্ট টাইম এটাই উঠছিল, এটা ওকে অবস্থা ওটা দেখে মাথা ঘুরায় না, এটা মাথা ঘুরায়। মাথা ভয় লাগে যখন বেশি টান, কিন্তু এটা অনেক মজা। এটা তো শুই থাকবো জাস্ট, হ্যাঁ সেই অসাম। শহীদ ভাই আপনার এটা উড়াই দেই। ভয় লাগতেছে না না, এটা আমি পারব না, ইম্পসিবল। আপনাদের জন্য আর ফাইভ চৌধুরী দেখেন এটা উঠতেছে আজকে। পাগল নাকি আমার? আমার টাকা দিলে আমি উঠবো না, আর তুমি আমার টাকার সাথে তাও উঠবো না আমি। তাহলে চলো আমরা ওই যে পুতুল পুতুল গেমগুলো খেলি। সব পুতুল খেলা যায়, আসো। এ তো মাথা পাঠা সব ঠ্যাং ম্যাং আকাশে, বাট এটা চালানো যেতে পারে, এটা আমাদের জন্য ইজি। বাম্পার কার এই ফাইভ ওটা করে চলো, স্পিন ক্রেজি। তুমি আমাদেরকে এটা করাও, এটা করাও। না, স্পিন ক্রেজিটা করি চলো। আরে ভাই না, এটা করো, এটা করো। এটা তো বাচ্চাদের খেলা, এটা বাচ্চা। আরে বাচ্চারাই আমি ভাই, ওইটা এটা লম্বা সিরিয়াল হয়ে যাবে। ওই পার থেকে শুরু করে এখানে এটা প্রায় 2 ঘন্টা চলে হবে এদের সাইজে। ওটা কি লম্বা সিরিয়াল? অনেক লম্বা সিরিয়াল, দেখলাম 3 লাইন পুরা। অনেকক্ষণ গাইজ আমরা সময় কাটাইছি গ্যান্টিং আইল্যান্ডে, পুরো হাঁটলাম, ঘুরলাম, চিল করলাম। তারপর তানভীর সাহেব, আমরা এখন চলে যাওয়ার পালা। আমরা এখন কোথায় যাবো? টাইম স্কোয়ার বেরজা। ভাই আমার তো ঘুমাইছে পড়বেন গাড়িতে, আমি কনফার্ম। পাহাড়ের থেকে আমার একটা রেকর্ড আছে, গাড়ি ফালাই দিতে পারি। অলরেডি আমরা চলে আসছি, এখন আবার ক্যাবেল কারে করে চলে যাব একদম নিচে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে একদম নিচে। সো রাইট নাও গাইজ, আমি বলছিলাম যে আমার ইউটিউবের ব্লগে যারা কমেন্ট করবে তাদের রিপ্লাই আমি দিব। মানে ইউটিউবের যে কমেন্ট থেকে ওখানে লেখছে তানজিল LRX 9410, ভাইয়া বাংলাদেশে কবে আসবেন? ইনশাল্লাহ সুন। সেকেন্ড কোশ্চেন, বাইক স্ট্যান্ডকে মিস করো? ইয়েস, অনেক বেশি মিস করি। 3 নাম্বার হইছে, আমরা সবাই কবে আপনার বাইক স্ট্যান্ড দেখতে পারবো? ইনশাল্লাহ যখন বাংলাদেশে আসবো তখন দেখতে পারবা। 4 নাম্বার, কাকে বেশি মিস করো সব সময়? ইয়েস গাইস, বাসার সবাই, ফাজিন টাজিন সবাইকে মিস করি, তার পাশাপাশি আমার বাইক গাড়িগুলো একটু বেশি মিস করি। আরেকটা কমেন্ট হচ্ছে ইশরাত জাহান রিদিকা Y এরপর 4X লেখা, ভাইয়া ফ্যামিলি ব্লগ চাই উইথ আওয়ার কিউট ফাজরিন। আসলে ফাজরিনে এখন ইউটিউবে ব্লগ করা হয় না, ফেসবুকে হালকা পাতলা আমরা একটু দেখাইছিলাম 1 বছরের টাইমে, এতটুকুই। ইনশাল্লাহ আবার কোনো না কোনো বছর এদিকে। তারপর এখানে আবার কিছু কমেন্ট আছে, আদিল নিছে MD আরাফ X5NY7 কি জানি লেহারে। ভাই ইউটিউব চ্যানেলের নামগুলো তোমাদের এরকম কেন হয়? সুন্দর তোমাদের নাম দিতে পারো না ভাই? রেগুলার ব্লগ চাই। ইউজার OD8 অনেক বড়, ভূতের প্র্যাঙ্ক করেন আপনার জুনিয়রের সাথে। ভূতের, আচ্ছা স্পেলিং একটু মিস্টেক হয়েছে। এটি যদি আমি প্র্যাঙ্ক করতে যাই তাইলে মনে করেন যে নিজেই একটা বাস খেয়ে যেতে পারি, কারণ মালয়েশিয়া ফান জিনিস না, এখানে আসলেই আছে, উল্টাপাল্টা কিছু করা যাবে না। খতিজা সোনিয়া ইউটিউব চ্যানেলের নাম অনেক অবস্থা খারাপ, বিভিন্ন চ্যালেঞ্জ ভিডিও বানান। আমি চ্যালেঞ্জ ভিডিও মেকার না অ্যাট ফার্স্ট, আমি একটা টাইমে ছিলাম সাইকেল স্ট্যান্ড রাইডার, তারপর বাইক স্ট্যান্ড, তারপর হয়েছে ডেলি লাইফ ব্লগের মধ্যে পড়ছে, লাইফস্টাইল ব্লগের মধ্যে পড়ছে। বাট আই মিস মাই মোটো ব্লগ। এখানে মোটো ব্লগ হলে বেটার হইতো। আসলে আমি আমার হেলমেট নিয়ে আসছি, বাট বাইকগুলো একটু ঝামেলা হইতেছে, কারণ কি এখানকার ওয়েদার হয়েছে বৃষ্টি হয়, দ্যাটস ওয়াই আমি মোটো ব্লগগুলো করতে পারতেছি না। লেটস সি, হোপ সো কি হয়। নেক্সট কোন কান্ট্রিতে যাই কমেন্ট করে সেটাও জানাবেন। তো আপনারা গাইজ যারা কমেন্ট করবেন ইনশাল্লাহ ভিডিওতে আমি এখন থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আর অলরেডি আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দেই। সো দ্যাটস ইট, এখন আমরা গ্যান্টিং আইল্যান্ড থেকে বিদায় নিচ্ছি। কখনো যদি মনে পড়ে আমাকে আবার চলে এসো হারানো পথে, তখন আমি দেখবো দু নয়ন ভরে
যদি মনে পড়ে আমাকে আবার চলে এসো হারানো পথে। সো গাইজ আমরা এখন হান্তুয়া থেকে বের হয়ে আমাদের বাসার দিকে চলে যাচ্ছে। সেই 1টার দিকে বের হয়েছি আর এখন অলরেডি ঘড়িতে সময় বাজতেছে 10টা 10 মিনিট। আজ কালকে রাতে ঘুমটা তাড়াতাড়ি আমরা ঘুমাইতে পারিনি, মানে ঘুমটা কম হয়েছে। দ্যাটস ওয়াই সবাই অলমোস্ট টায়ার্ড। তানভীর ভাই অলসো টায়ার্ড। শহীদ ভাই তো গাড়িতে ঘুমাইতে আসছে। আমরা হান্তুয়া থেকে খাবারগুলো পার্সেল করে নিয়ে বাসায় চলে যাচ্ছি, কারণ আমাদের ক্ষুধা লাগবে নেক্সট রাত 12টা 1টার দিকে কনফার্ম। তারপর আমাদের একটা দায়িত্ব আছে যে ভূত পাহারা দেয়া, আমরা ঘুমাইতে পারি না, একটা ঝামেলা। আর অলরেডি আমরা পে করে ফেলছি 1 মাসের জন্য এই বাসা। দ্যাটস ওয়াই প্যারা খাইতেছি আর কি। তো প্যারা নাই, চিল। ইনশাল্লাহ আমরা নেক্সট ব্লগগুলো আরও ভালো করার চেষ্টা করব, সকাল সকাল ওঠার চেষ্টা করব। হোপসো আমরা পুত্রাজায়া আপনাদেরকে দেখানো হয় নাই, ইনশাল্লাহ নেক্সট ব্লগে থাকছে পুত্রাজায়া। তো আপনারা আবার এটাও বলছেন যে অনেকের কমেন্ট হয়তো পড়তে পারে না বা রিপ্লাই করতে পারে না। যখন ইউটিউব ব্লগ আপলোড হয় তার 5 ঘন্টার মধ্যে মনে করেন যতগুলো কমেন্ট আসে আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেই। অ্যান্ড আমরা এটাও বলছি যে ভিডিওর মধ্যে আমরা রিপ্লাই দিব। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হয়েছে আমি যে জিনিসটা দেখছি যে টিকটকের মধ্যে আমাদের মানে যে ভিডিওগুলা সেই লেভেলের হিট হয়, ভালো লাগে এগুলো দেখতে, মজা পাই অনেক। কজ আমার যে আইডি টিকটকের যে আইডিটা, এই আইডিটা কেউ চিনেও না, কেউ জানেও না। ওটা আমি আমার মতো করে চালাই, যা দেই তাই। মনে করেন যে এটার ভিউজ ম্যাক্সিমাম থাকে হয়েছে 15 থেকে 20 হাজারের মধ্যে। মানুষ মনে করবে না যে এটা যে আমারই রিয়েল আইডি, কিন্তু আমার একটাই। কারণ আমার আগের একটা 2.7 মিলিয়ন বা 8 মিলিয়ন জানি ছিল, ওটা গেছে বাইকের ভিডিওর কারণে। দ্যাটস ওয়াই আমরা আর ওইটা তেমনভাবে আর আগাই নাই ওই সেক্টরটা। বাট আপনাদের যখন ভিডিও দেখি টিকটকে ভাল লাগে, সেই লাগে। আরো ভালো ভালো করে বানাবেন, এডিটিং করবেন। অনেক সিগমা টিগমা অনেক এডিটিং হয় না, এগুলো দেখতে ভালো লাগে। তারপর পিছনে আদিল কি করতেছিস তুই? ও আমার ভিডিও শুট ফ্ল্যাশ দিয়ে জ্বালাই নিচ্ছে আদিল। সো এখন আমরা 5.6 কিলোমিটার দেন বাসায় যে বাকি কথা। সো গাইস মাত্র বাসায় চলে আসলাম অ্যান্ড আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার। এক কথাটা বারবার বলতে আমার ভালোই লাগে, সত্যি কথা। তো দেখা হইতেছে পরবর্তী আরেকটা ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ।